তো নমস্কার বন্ধুরা, আজকে আমি নিরামিষ পটল সয়াবিন আলুর সবজি বানাবো। দেখুন এখানে রিফাইন তেল দিয়ে দিয়েছি, এটা সম্পূর্ণ নিরামিষ হবে। আর পটল আলু একসাথে কেটে ধুয়ে রেখেছি। নুন দিয়ে দিলাম, এই সয়াবিন গরম জলে একটু ভিজতে দিয়ে দিচ্ছি। এখানে পটল আলু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এ দেখুন, উঠিয়ে রেখে সয়াবিনগুলো ভেজে নিচ্ছি। এই যে সয়াবিনগুলো ভেজে নিচ্ছি। আর এখানে একটা মশলা বানিয়ে নেবো, যেহেতু নিরামিষ নিয়েছি। আদা, কাঁচা লঙ্কা, টমেটো বেটে নেবো। এখানে পটল আলু ভাজা হয়ে গেছে। এই যে এখানে মশলা বাটা হয়ে গেছে, আর এখানে সয়াবিন ভাজাও হয়ে গেল। ওই কড়াতে আরও তেল দিয়ে একটু জিরা আর তেজপাতা ফোড়নে দিয়ে দিচ্ছি। যে মশলা বেটে রেখেছি, গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে দিলাম। কিছু এর সাথে গুঁড়ো মশলা দিয়ে দেবো। তো এই যে এখানে 4 রকমের গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি: জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। ভাজাতে নুন দেওয়া ছিল, এই জন্য নুনটা এখানে আমি একটু কমই দিলাম। ভালো করে মশলা কষিয়ে নেব। মশলা একটু একটু জল দিয়ে দিয়ে, মানে লেগে যাচ্ছে এই জন্যই জল দিলাম, না লেগে গেলে জল দেওয়ার কোনো দরকার নেই। গ্যাসের আঁচটা মিডিয়ামে করে ভালো করে কষে নিতে হবে। তো এখানে দেখুন খুব সুন্দরভাবে মশলা কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি একটু চিনি আর একটু কস্তুরি মেথি। আর এই যে এখানে পটল আলু সয়াবিন সব ভেজে রেখেছি, দিয়ে দিচ্ছি। তো এখানে দিয়ে দিচ্ছি একটু জল। পটল আলু আগের থেকে সিদ্ধ হয়ে গেছিলো, এই জন্য আর সিদ্ধ করার কোনো দরকার নেই। একটু জল দিয়ে দিচ্ছি, আর একটু জল লাগবে। ধনে পাতা দিয়ে দিলাম। তো দেখুন নিরামিষ পটল আলু সয়াবিনের সবজি পুরো রেডি। এভাবে আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরকেও ভালো লাগবে। আর রেসিপি যদি ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।